এই জার্নির গল্পটা আমার কাছে ভীষণ প্রিয়, তাই দেরি না করে সবার প্রথমে আমি কেন এই জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম তা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। হেই গাইস, আই অ্যাম শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শ্রেয়া শিলিগুড়ি থেকে তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি এখন নর্থ সিকিম লাচুংয়ে, খুব সুন্দর একটি ছোট্ট গ্রামে। গ্যাংটক থেকে লাচুং আসতে সময় লেগেছিল আমাদের প্রায় 8 ঘন্টা, যদিও 4 ঘন্টার রাস্তা। তবুও রাস্তা খারাপ হবার কারণে আমরা 8 ঘন্টায় পৌঁছেছি, আর দূরত্ব প্রায় 116 কিলোমিটার। আমরা শিলিগুড়ি টু গ্যাংটক আর গ্যাংটক টু লাচুং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। কিন্তু তার আগে আমি বললাম না, কোথাও একটা ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই সুন্দর গ্রামটি, যেটি বিগত 6 মাস পর আবার আমাদের সাথ দেবার জন্য প্রস্তুত হয়েছে। আমরা প্রায় প্রত্যেকেই জানি এই ভয়াবহ ঘটনার কথা। এই গ্রামটি বীভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। হ্যাঁ, তবে সেটা লাচুংয়ে নয়। লাচুং এখন ঠিক আছে। আর এখন আমরা লাচুংয়ের হোটেলে, আর হোটেলের নাম দ্য ফরচুনা লাচুং রিসর্ট। আমাদের হোটেল পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যার কারণে তোমাদের সাথে তেমন একটা কিছু আমি শেয়ার করে উঠতে পারিনি। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তবে দিনের বেলা। এখন আপাতত আমরা রাতে ডিনারটা সেরে নেব, কারণ কাল অনেক ভোরে উঠতে হবে, আমাদের যেতে হবে কাটাও আর ইয়ামথাং ভ্যালি। এই ভিডিওতে আমি কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো তোমরা কোন জায়গাটিতে যাবে আর কোন জায়গাটিতে না গেলেও চলবে, আর কোন জায়গাটিতে তোমরা অবশ্যই যাবে। আর জানাবো এই জার্নিতে তোমাদের কত খরচ পড়েছে। পাপড় নেব আর কিচ্ছু না। পাপড়টা বেশ খোলায় ভাজা, তেলে ভাজা নয়। আমার ডিনারের প্লেট রেডি, আর এখানে পিও খাওয়া দাওয়া করছি, বাবু খাচ্ছে, আর এই হলো আরেকটা প্লেট, আমিও এখন খাবো। So hey guys, good morning, I am Shreya and welcome to my new vlog. So আজ আমাদের সকাল হয়ে গেছে লাচেনে, আর আমার রুমের ভিউটা তোমাকে দেখিয়ে দিয়েছি। আর এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বেজে গেছে 6:30। দেরি করবো না, কারণ এখন আমরা বেরিয়ে যাব মাউন্ট কাটাও আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। তাহলে চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ভাই কেন এই খাড়া সিঁড়িটা দিয়ে উঠে? বসো বসো। তো এখন সকাল হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আমাদের প্রথমেই বেরোতে জিজ্ঞেস করলো, তোমরা আগে কাটাও যাবে নাকি ইয়ামথাং ভ্যালি যাবে? আমরা আগে কাটাও চুজ করে নিলাম, কারণ ভ্যালিতে যদি বরফ না পাই তাহলে আবার কাটাও যাবার সময় চলে যাবে। আর কাটাও যাবার জন্য আমাদের কাছ থেকে আমাদের ড্রাইভার দাদা এক্সট্রা নিয়েছিল 3000। অনেক ড্রাইভার দাদাই 3500 টাকা বলে, সেক্ষেত্রে তোমরা একটু দাম দর করে নেবে। আমাদের এই ট্যুরটি ছিল একটি প্যাকেজে, সেই প্যাকেজটি আমাদের কত পড়েছিল আমি তোমাদের সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সেই প্যাকেজেই ছিল আমাদের এই হোটেলটি 3 টাইমের খাওয়া দাওয়া। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সটি কিন্তু আমাদের ইনক্লুডেড ছিল না, তোমরা কিন্তু চাইলে একবার কথা বলে নিতে পারো। হ্যাঁ, আরেকটি জরুরি কথা, তোমরা কিন্তু তোমাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে একেবারেই ভুলবে না, কারণ এখানে দূর দূরান্ত পর্যন্ত একটিও কিন্তু দোকান নেই, তোমরা কিন্তু কোথাও কিচ্ছু পাবে না। যদি বলো খাবারের রিভিউ দিতে, তাহলে কিন্তু একেবারেই দিতে পারবো না। পাহাড়ে আসি আমরা খাবার খেতে নয়, পাহাড়ে আসি আমরা মনমুগ্ধ করা দৃশ্যকে অনুভব করতে। হ্যাঁ, তবে খারাপ ছিল যে তাও বলবো না, খাবার কিন্তু আমাদের মোটামুটি ভালোই ছিল।
नहीं पहनना है। वीडियो बनाएगा ठीक है बच्चे के लिए दे दे পাহাড়ে আসবো আর মোমো খাবো না সে তো হতেই পারে না। আর সেটা হচ্ছে কোথায়? মাউন্ট কাটাওতে। আমরা এখন গরম গরম মোমো খাবো, যদিও ওটা ঠান্ডা হয়ে গেছে। ওটা দাও, ওটা প্যাকেটটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তবে এবার আমরা আবার গল্পে ফিরে আসি। আমার মনে হয় আগে ইয়ামথাং ভ্যালি যাওয়া উচিত, কারণ ইয়ামথাং ভ্যালির সাইড ভিউ রোড আর সেখানকার সিনারি এতটাই সুন্দর ছিল, যেখানে আমরা তো মন ভরে ফটো সেশন করেছিলাম আর জায়গাটিকে খুব সুন্দর করে উপভোগ করেছিলাম। আমার কাছে কিন্তু ইয়ামথাং ভ্যালি সবচেয়ে সুন্দর লেগেছিল। কাটাও সুন্দর লেগেছিল, লাগেনি যে তা নয়। আর আমাদের কাটাওয়ের থেকে কিন্তু ইয়ামথাং ভ্যালি যাবার সময় কিন্তু কম লেগেছিল। কাটাও যাবার জন্য যে আমাদের এক্সট্রা চার্জটা লেগেছিল সেটা কিন্তু তোমাদের একেবারেই লাগবে না ইয়ামথাং ভ্যালি যাবার জন্য। তোমরা যদি মনে করো প্রথমেই ইয়ামথাং ভ্যালি যাবে তাহলে অবশ্যই যেতে পারো। সেখানে গিয়ে যদি তোমরা বরফ না পাও তো সেক্ষেত্রে তোমরা কাটাওয়ের প্ল্যান করতে পারো। আসো না, আসো, কিচ্ছু হবে না। আমি জাস্ট ভাষায় বোঝাতে পারবো। আর আমার এখানে হাত দেখো ফেটে ফেটে গেছে, পুরো হাত বরফে পুরো ফেটে গেছে, পুরো ব্যথা করে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ওয়াশরুম। ঠিকই আমরা কাটাওয়ের এই বাড়িটার নিচেই আছে ওয়াশরুম। ইয়ামথাং ভ্যালিতে এক্সট্রা করে দেখবার মতন কিছু নেই, শুধু আছে রোড ভিউ আর সাইড ভিউ। আর কাটাওয়ে আছে চায়না ওয়াটারফল। তোমরা কিন্তু কাটাও থেকে ইয়ামথাং ভ্যালিতে বরফ নিয়ে বেশি খেলা করতে পারবে, কারণ কাটাওয়ে বরফ পাহাড়ের ধাপে ধাপে, আর ইয়ামথাং ভ্যালির বরফ কিন্তু ঠিক যেন সমতলের মতন। আমার কাছে তো ইয়ামথাং ভ্যালি বেশি সুন্দর লেগেছে। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের নিজস্ব কোনো কিছু জানার থাকে তাহলে আমায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সার দেব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওর সাথে। Thank you.